ইন্ডিয়াকে অন্য দেশকে পেমেন্ট করতে হয় ডলারের মাধ্যমে। মনে করেন ইন্ডিয়া যদি চায়না বা গালফ কান্ট্রি থেকে ক্রুড অয়েল মানে কাঁচা তেল বা চায়না থেকে ইলেকট্রনিক্স পার্টস যদি কিনে, তাহলে ওদেরকে ওই ক্রুড অয়েল বা ইলেকট্রনিক পার্টের বিনিময়ে ওদেরকে যে টাকা দিতে হয় ওটা ডলারের মাধ্যমে দিতে হয়। ইন্ডিয়ান রুপিসকে প্রথমে ডলারে কনভার্ট করা হয়, তারপরে ওই ডলার ওদেরকে ডলারের আকারে ওদেরকে দিতে হয়। এখন ধরুন আগে $1 = 95 ছিল, আর মোবাইল পার্টস বা অন্যান্য বস্তুর দাম এখন $10 টোটাল দিতে হয় ওদেরকে। তাহলে ইন্ডিয়ার খরচ হতো 10 × 95, মানে $10 টোটাল ওদের বিল হয়েছে, আর $1 ইকুইভ্যালেন্ট হচ্ছে আগের 95। তাহলে 10 × 95 মানে 950। এখন যদি ডলার বেড়ে 90 থেকে 98 হয়ে যায়, তাহলে একই জিনিস কিনতে টাকা লাগবে 10 × 98 মানে 980। তার মানে আগে লেগেছিল 950, এখন লেগেছে 980। উদাহরণের কারণে আমি ছোট্ট এক্সাম্পল দিয়েছি। তার মানে প্রোডাক্টের ডলার প্রাইস একই আছে, কিন্তু ডলার এক্সপেন্সিভ হওয়ায় ইন্ডিয়াকে বেশি রুপিস দিতে হচ্ছে। মানে প্রোডাক্টের দামটা সেমই, যে প্রোডাক্টটা কিনবে ওই প্রোডাক্টের দাম সেম, কিন্তু ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে ইন্ডিয়ার রুপিসটা বেশি আকারে ওদেরকে দিতে হয়। এটাকেই বলা হয় রুপি উইক হয়েছে, ইম্পোর্ট কস্ট বেড়েছে, পরে মোবাইল বা ইলেকট্রনিক্সের দামও বাড়তে পারে। কারণ আমাদের র মেটেরিয়াল কেনার জন্য যদি অন্য দেশকে বেশি টাকা দিতে হয়, তাহলে ওই প্রোডাক্টগুলো এখানে আনার পর ওদের দামও বেড়ে যায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ।